প্রতিটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব, সেদিন মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব, কেউ কিন্তু কাপড় পরিধান করে দাঁড়াবে না, কিন্তু আমার নবীর উলঙ্গ করে দাঁড় করাবে না। আমার নবীর জান্নাতের পোশাক পরিধান কইরা দাঁড় করাইব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি দাঁড় করাবেন, জিবরাইল তো আল্লাহ জীবিত করব। জিবরাইলের দায়িত্ব দিব, আমার বন্ধুরে হাসরের মাঠে সবার আগে উঠাইতে হবে। জান্নাতের কাপড় পরিধান করাইয়া জিবরাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ আমার নবীরে তালাশ করবে রে। নবীরে কোথাও পাওয়া যায় না, নবীর রওজা তালাশ করে পায় না। একটা পর্যায়ে জিবরাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে গিয়া বলবে, ইসরাফিল রে কোথায় রে, নবীর রওজা তালাশ করে পাই না। আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে বেশ কম, কোথায় রাখছি আমারে দায়িত্ব দিছে আল্লাহ, নবীরে পাই না। ইসরাফিল পায়, আমারে জিগায় লাভ নাই, মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে বলে, মাটিরে বল আমার নবীরে কোথায় রাখছস। মাটি ডাক দিয়া বলবে, জিবরাইল আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে রে, ইসরাফিলে যখন বাঁশি বাজাইছে আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার মধ্যে যে একটা জানজালা শুরু হয়েছিল, একটা জাকুনি সৃষ্টি হয়েছিল, আমার মধ্যে আমি নাই, কারণ আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, জমিন ফেটে গেছে, এই সূর্য টুকরা টুকরা হইয়া পড়ছে। সূর্য কত বড় জাননি, এই পৃথিবী থেকে 10 গুণ 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ছে। আটলান্টিক মহাসাগর আগুন লাগাইছে, প্রশান্ত সাগরে আগুন লাগাইছে, আরব সাগর মহাসাগর যত সাগর আছে সব সাগরের মধ্যে আগুন দড়াইয়া দিছে। জমিন তো জমিন নাই, সবকিছু উলট পালট হয়ে গেছে। তাই জমিনে কয় আমার মধ্যে আমি কোথায় রাখছি আমার নিজেরও খবর নাই। তখন আল্লাহ বলে, জিবরাইল রে গোটা মাঠ তালাশ করে দেখো, যেখানে একটা আলো দেখা যায় সেখানেই আমার বন্ধু শায়িত। সুবহানাল্লাহ। জিবরাইল পাকা দিয়া ঘুরতে ঘুরতে তাকায়া দেখে রে একটা জায়গায় আলো জ্বলতেছিল, সেই জায়গায় গিয়া আমার নবীরে সর্বপ্রথম হাসরের মাঠে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাঁড় করাবে। এরপরে সমস্ত নবীরা উল্টা দাঁড়াইব। এর